হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভীষণ ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তো চলে এসেছি ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কম বেশি সবাই চেনেন এবং আশা করছি সবাই খেয়েওছেন। তো ফ্রেন্ডস, সেদিন আমি নিজের হাতেই রান্নাটা করেছিলাম, তাই চলে এলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে কেমনভাবে আমি রান্না করেছি। তো ফার্স্টে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতেই পেরেছো। যদি বুঝতে না পারো পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে। তো ফ্রেন্ডস, তারপরে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না কড়াইটা ভালো করে গরম হয়ে যাচ্ছে ততক্ষণে আমি অল্প করে চিংড়ি মাছ, যেটা আমি আগের থেকে বেছে রেখেছিলাম, তারপর একটু নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখেছিলাম, যাতে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদটা ঢোকে আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যদি চিংড়ি মাছ অনেক বেশি টেস্টি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কি করব, চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব, কারণ আমি এই তেলে কিন্তু পুরো রান্নাটা করব। কারণ চিংড়ি মাছ তেলে রান্না করলে কিন্তু খুব ভালো খেতে হয়। তো এই তেলটায় দেখো একটুখানি যেগুলো নুন ছিল হলো সেগুলো একটু পুড়ে গেছে, সেহেতু আমি তুলে এগুলো ফেলে দিয়েছি। আর এই তেলে আমি দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছিলাম তেজপাতা। তো ফ্রেন্ডস, মশলাটা যখন দেবো গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি অল্প একটুখানি, প্রায় ছোটো চামচের 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা, দুটোকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি একবার দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার দেবো হচ্ছে অল্প একটু হলুদ। তো এখানে হলুদ না দিলেও চলে, কিন্তু হলুদ দিলেও খুব একটা যে খারাপ লাগবে সেটাও নয়। তো আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে দেখো হালকা একটা সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যেটা একদম ফার্স্টে দেখিয়েছিলাম, এটা হচ্ছে কচু শাক, যেটা আমি আগের থেকে প্রেসার কুকারে কচু শাক আর ছোলা একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, কড়াইতে কচু শাক দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, কারণ যাতে তাড়াতাড়ি করে জলটা কচু শাক থেকে শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে কিন্তু দেখতে ঠিক এরকম একটা কালারে চলে আসবে। তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম অল্প একটু তেঁতুল, সেটা আমি জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম। কচু শাক খেলে কিন্তু অনেক সময় গলা ধরে। আমার মা বলে যারা নাকি বেশি ঝগড়া করে তাদের নাকি কচু শাক খেলে গলা ধরে। তো ফ্রেন্ডস, এটা একদমই না, কিন্তু আমার একটু সত্যি সত্যি গলা ধরে। তবে আমি তার জন্য পাতিলেবু এটাতে দেওয়া যায়, কিন্তু আমার ঘরে এই মুহূর্তে পাতিলেবু ছিল না, তাই আমি অল্প করে তেঁতুলের জল করে নিয়েছিলাম, যেটা কিনা একদম কচু শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে একদম নামানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম। জাস্ট 1 মিনিটের মতো কচু শাকটা আবার ভালো করে কড়াইতে নেড়ে জাস্ট নামিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, দেখতেই পারো তোমরা কিন্তু কচু শাক চিংড়ি একদম রেডি। তো ফ্রেন্ডস, কেমন হলো এটা আজকে আমি না, তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক তো অবশ্যই। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবে। যারা এখনো করনি প্লিজ তাড়াতাড়ি করে নাও। দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।